আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব সিম্পল একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব তোমাদের ফিজিক্স 1 এর। A এবং B দুটি ভেক্টর দেওয়া আছে। বলছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় অথবা যদি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। পরস্পর লম্ব মানেই কিন্তু তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তোমরা জানো। তাহলে A ভেক্টর ডট B ভেক্টর এর মান কত হবে? প্রশ্নটা খুবই সিম্পল। আমরা একটা ছবি আঁকি, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। তাহলে আমি একটা ভেক্টর নিলাম হচ্ছে A ভেক্টর, লিখছে সেটা হচ্ছে এদিকে তাকিয়ে আছে। আরেকটা ভেক্টর হচ্ছে B ভেক্টর, সেটা ধরো আচ্ছা খুবই বাজে হইছে। আমি সুন্দর করে একটু আঁকার চেষ্টা করি। আরেকটা ভেক্টর হচ্ছে B ভেক্টর, সেটা ধরো এরকম করে উপরের দিকে তাকিয়ে আছে। এবং ধরো এই ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তাদের মাঝখানের কোণ থিটা হচ্ছে ৯০ ডিগ্রি। অর্থাৎ তারা কিন্তু পরস্পর লম্ব। আমরা জানি ২ টা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হয় তার মানে তারা লম্ব, তাই না? এখন তোমাকে বলছে A ভেক্টর আর B ভেক্টরের ডট প্রোডাক্ট বের করতে বা ডট গুণফল বের করতে। দেখো এখানে তুমি লেখো আমরা জানি ২ টা ভেক্টরের ডট গুণফলের সংজ্ঞা অনুযায়ী A ভেক্টর ডট B ভেক্টর হচ্ছে A ভেক্টরের মান ইনটু B ভেক্টরের মান ইনটু এই ২ টা ভেক্টরের যেই মাঝখানে যে কোণ, সেই কোণের হচ্ছে কোসাইন নিতে হবে। আমি আবারও বলি, A ভেক্টর আর B ভেক্টর ২ টার ডট গুণফল, অর্থাৎ এটাকে আমরা বলি ডট গুণফল বা স্কেলার গুণফল। কারণ মান আসবে একটা, দিক আসবে না কোনো। সেটা বের করার জন্য A ভেক্টরের তুমি মান নিবা, B ভেক্টরের তুমি মান নিবা এবং A এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি নিবা। নিয়ে সেই কোণের কোসাইন নিবা বা কজ নিবা। ঠিক আছে? সো এটা হচ্ছে সংজ্ঞা। এখন তোমাকে তো বলেই দিছে মাই ডিয়ার স্টুডেন্টস যে A আর B এর মান তুমি জানো না, ফাইন। কিন্তু তোমাকে থিটা বলে দিছে 90 ডিগ্রি। কোয়েশ্চেনে থিটা 90 ডিগ্রি বলে দিছে। তাহলে তুমি এখানে বসাও। আর cos 90 মানে কি? আমরা জানি cos 90 মানে হচ্ছে সিম্পলি 0। ছোটবেলায় তুমি ত্রিকোণমিতি পড়েছো, তোমাদের জেনারেল ম্যাথে ছিল। সো cos 90 মানে হচ্ছে 0, অর্থাৎ A ভেক্টর আর B ভেক্টরের ডট গুণফল হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।